সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম মাহবুব। আজকের ভিডিওটা অনেকটা শখের ভিডিও বলতে পারি। আমার সবচেয়ে প্রিয় শিল্পী, বাংলা গানের সবচেয়ে জনপ্রিয় শিল্পী এন্ড্রু কিশোর আর নেই। তিনি সোমবার রাজশাহীতে তার বোনের বাসায় মারা গেছেন। এন্ড্রু কিশোরকে চেনেন না বাংলাদেশের এমন কোনো শ্রোতা আছেন বলে আমার মনে হয় না। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। ছোটবেলায় আমরা তার গান শুনে বড় হয়েছি। তার কণ্ঠটা আমাদের কাছে এখনো পরিচিত। এখনো আমরা তার গানগুলো শুনতে পাই। যখন প্রতিবেশী একটি রাষ্ট্র তার সংস্কৃতি দিয়ে আগ্রাসন চালাচ্ছিল, তখন বাংলাদেশে হাতে গোনা কয়েকজন শিল্পী বাংলা গানকে বাঁচিয়ে রেখেছিলেন। যারা বাংলা গানের জন্য লড়াই করেছেন, সৈয়দ আব্দুল হাদী, খোরশেদ আলম, খালিদ হাসান মিলু, এন্ড্রু কিশোর। এর মধ্যে খালিদ হাসান মিলু অকালে চলে গেছেন। তারপর বড় অসময় আমাদের সবার প্রিয় এন্ড্রু কিশোর চলে গেলেন না ফেরার দেশে। পুরো জীবনে এককভাবে আধিপত্য চালিয়েছিলেন বাংলা গানে। আমরা বলতে পারি স্বাধীন বাংলাদেশে তিনিই ছিলেন বাংলা গানের সম্রাট। আজ এন্ড্রু কিশোরের মতো একজন শিল্পীকে হারিয়ে আমরা অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়েছি। তুমি যে আমার কখনো ছিলে না, সে কথা প্রকাশ্যে বুঝিয়ে দিলে একটা। না ফেরার দেশে চলে গেলেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর। সোমবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর মহিষাথান এলাকায় তার বোন ডক্টর শিখা বিশ্বাসের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা গানের এই কিংবদন্তি। একটা গোলাপ হাতে নিয়ে লাইনে দাঁড়িয়ে। দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন এন্ড্রু কিশোর। সিঙ্গাপুর থেকে চিকিৎসার শেষে গত 11 জুন রাতে বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন তিনি। এরপর থেকে রাজশাহীতে বোনের বাসায় থাকছিলেন। তার দেখাশোনা করছিলেন বোন জামাই চিকিৎসক ডক্টর প্যাট্রিক বিপুল বিশ্বাস। সবারে আমি করলাম আমার কে করবে 1977 সালে এন্ড্রু কিশোর আলম খানের সুরে মেইল ট্রেন চলচ্চিত্রে অচিনপুরে রাজকুমারী নেই যে তার কেউ গানের মধ্য দিয়ে চলচ্চিত্রে প্লেব্যাক যাত্রা শুরু করেন। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে জীবনের গল্প আছে বাকি অল্প, হায়রে মানুষ, রঙিন ফানুস, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়েও গো মাটি, আমার বুকের মধ্যখানে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা প্রভৃতি। ও দয়াল যদি না হও তুমি নায়ের কান্দা। এন্ড্রু কিশোরের মৃত্যুর খবরটি গণমাধ্যমে ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সবার মাঝে শোকের ছায়া নেমে আসে। চলচ্চিত্রের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর মারা গেছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর। জনপ্রিয় কণ্ঠশিল্পীর মৃত্যুর খবর শুনে সেখানে ভিড় করেন অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী। এন্ড্রু কিশোর তার শেষ জীবনে যে বাড়িতে কাটিয়েছেন, তার বোনের বাড়িতে এবং দুলাভাইয়ের বাড়ি প্যাট্রিক বিপুল বিশ্বাসের তত্ত্বাবধানে যেখানে এই বাড়িটি ছিলেন, এখানে তিনি কিছুদিন কাটিয়েছেন। আমরা আলোচনা না করে, আমি তো তার বন্ধু, আমি পরিবারের সেইভাবে নই, তার বন্ধু হিসেবেই আমি এই কথাগুলো বলছি পরিবারের সাথে কথা বলে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, প্রত্যেকটা মিডিয়াতে ব্রেকিং নিউজ যাচ্ছে এন্ড্রু কিশোর আর ইহ জগতে নেই। তিনি আজকে সন্ধ্যা 6:55 ইন্তেকাল করেছেন। তার যে পারলৌকিক ক্রিয়াদি সেগুলো একটু অপেক্ষা করতে হবে, কয়েকদিন পরে হবে। কারণটি হচ্ছে তার ছেলে মেয়ে অস্ট্রেলিয়াতে থাকে, তারা পথে রয়েছে। এন্ড্রু কিশোরের প্রিয় বন্ধু ইত্যাদির পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত তার ফেসবুকে লিখেছেন, কিশোর আর নেই। প্রিয় বন্ধুর মৃত্যু সংবাদটি নিজের হাতে এত তাড়াতাড়ি লিখতে হবে কখনো কল্পনাও করিনি।
এই মুহূর্তে কানে বাজছে রাজশাহী থেকে বলা কিশোরের শেষ কথাগুলো। দোয়া করিস বন্ধু, কষ্টটা যেন কম হয়। আর হয়তো কথা বলতে পারবো না। এরপরই খুব দ্রুত শরীর খারাপ হতে থাকে কিশোরের। আমারও যোগাযোগ বেড়ে যায় রাজশাহীতে তার পরিবারের সদস্যদের সঙ্গে। অবশেষে সবাইকে কাঁদিয়ে আজ সন্ধ্যায় এই পৃথিবী থেকে বিদায় নেয় অ্যান্ড্রু কিশোর। বাংলা গানের ঐশ্বর্য, যার খ্যাতির চাইতে কণ্ঠের দ্যুতি ছিল বেশি, যার মৃত্যুতে সঙ্গীতাঙ্গলের অনেক বড় ক্ষতি হয়ে গেল। অনেক কষ্ট পেয়েছি বন্ধু, এত তাড়াতাড়ি চলে যাবি ভাবিনি কিশোর। একমাত্র শিল্পী যিনি প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রেষ্ঠত্বের তকমা নিয়েই বেঁচেছিলেন এবং বাংলা গানকে সমৃদ্ধ করেছেন। এই চোখ দুটো মাটি খেয়েও না, আমি মরে গেলে। কিশোরদার সাথে আমার অনেকগুলো মজার স্মৃতি আছে। আমি যখন সাংবাদিকতা শুরু করি বিনোদনের মাধ্যমে, তখন কিশোরদার সাথে আমার পরিচয় হয়। প্রতি বছরই আমাদের বিভিন্ন সাংবাদিক সংগঠন তারকাদের অ্যাওয়ার্ড প্রোগ্রামের আয়োজন করে। সেই অ্যাওয়ার্ড প্রোগ্রামের মধ্যমণি থাকতেন কিশোরদা। তিনি আমাদের এই প্রোগ্রামগুলোতে আসতেন সবসময় জমকালো পোশাক পরে। আমার বাসার ঠিক পেছনেই হানিফ সংকেতের ফাগুন অডিও ভিশনের অফিসটি ছিল। তিনি যখন ইত্যাদিতে গান গাইতে আসতেন, হাতে সময় পেলেই আমাকে ফোন করে বাসা থেকে ডেকে নিতেন। ইনডোর স্টেডিয়ামের মধ্যে আমরা বেশ হাসি খুশি সময় কাটাতাম, আড্ডা দিতাম। তখন তার সাথে সময় যখন কাটাতাম, তখন আমার মনে হতো না যে তার সাথে আমার বয়সের খুব বেশি ব্যবধান আছে। যিনি গান শুরু করেছেন আমার জন্মের আগে, তার সাথে আমি যখন বসতাম মনে হতো যে আমরা দুজন বন্ধু মানুষ। তার সাথে সকল সাংবাদিকের খুব ভালো সম্পর্ক ছিল। আমাদের এই সংস্কৃতির সব তারকার মধ্যে যে স্ক্যান্ডালগুলো ছিল, অ্যান্ড্রু কিশোর ছিলেন তার সমস্ত কিছুর বাইরে। তিনি পারিবারিক জীবনটা খুব সুন্দরভাবে কাটিয়েছেন। আমি যখন অফিসের কাজ শেষ করে বাসায় ফিরতাম, কিশোরদার সাথে আমার প্রায় ফার্মগেটে পথে দেখা হয়ে যেত। তিনি আমাকে টেনে একটা রেস্টুরেন্টে নিয়ে কফি না খাইয়ে ছাড়তেন না। খুব নির্জীব, নীরব, চুপচাপ টাইপের একটা মানুষ ছিলেন। বাংলা গানকে তিনি কোথায় নিয়ে গেছেন এটা কল্পনা করা যাবে না। কিশোরদার চলে যাওয়া আমি মনে করি বাংলা গানের জন্য অনেক বড় একটি ক্ষতির হয়ে গেল। বাংলাদেশে দ্বিতীয় অ্যান্ড্রু কিশোর আর জন্মায়নি, জন্মাবেও বলে আমার মনে হয় না। প্রিয় দর্শক, অ্যান্ড্রু কিশোর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় একজন শিল্পী, এই কথাটি নির্দ্বিধায় আমরা বলতে পারি। বাংলা গান, বাংলা সংস্কৃতিকে যে উচ্চতায় পৌঁছে দিয়েছেন কিশোরদা, তার জন্য তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। আমরা প্রত্যেকে তার জন্য দোয়া করব। তিনি যেখানে আছেন ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করুন। ওপেন দাইস, সত্য ও সুন্দরের পক্ষে। আমাদের সাথেই থাকুন।